কতগুলো প্রদীপ রং করেছি তোমাদেরকে শেষে দেখাচ্ছি। তো ফাইনালি দেখো আমার কিন্তু সবগুলো হয়ে গেছে, আর এগুলো আমি 3-4 দিন ধরে করেছি। এই দেখো এগুলো আলাদা প্রদীপ, এগুলো আলাদা ডিজাইন করেছি, আর এগুলো ছোট প্রদীপ, তো এগুলো আলাদা ডিজাইন করেছি। আর তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানিও। এটা কিন্তু ভালো একটা ট্রিক্স, মানে ওই রঙগুলো দিয়ে 100-150 টাকার রং কিনেছি, তো ওগুলো দিয়ে ওটা দিয়ে এতগুলো রং প্রদীপ আমি রং করেছি। এখনও অনেক যে রং আছে এখনও এর ডবল রং করা যাবে, তো এটা ভালো একটা মানে জিনিস। তো তোমরাও ট্রাই করতে পারো, রং কিনে এরকম নানান ধরনের জিনিসে রং করতে পারো বা প্রদীপে। এরকম কত সুন্দর লাগছে। এগুলো যদি আমি বাজারে বিক্রি করি তো আমি একটা মানে রঙের দাম তো উঠে যাবে, এর থেকে বেশি উঠে যাবে। তো যাই হোক, এটা আমি নিজের জন্য বানিয়েছি, নিজের হাতে যেহেতু, তো বাড়িতে এগুলো জ্বালবো আর বাড়ির জন্য ওগুলো সবই নিয়ে যাব। তো দেখো ডিজাইনগুলো সুন্দর হয়েছে, আর রঙটা হচ্ছে ফেব্রিক কালার, তো দারুণ একটা কালার। ফেব্রিক রং নিয়েছি, তো ভালো মানে উঠবে না আর কি। তো এই যে দেখো, আর এগুলো আমি বাড়িতে নিয়ে যাব, বাড়িতে পুজো আছে, তো বাড়িতে ওখানে জ্বালবো, দেখতে ভালো লাগবে। তোমাদের সাথে সবটাই শেয়ার করব যখন জ্বালবো প্রদীপগুলো। তো তোমরা ভিডিওটা আমার দেখো, আমার ভিডিওগুলো। আর এগুলো কেমন হয়েছে ডিজাইনগুলো বা নকশাগুলো, রঙগুলো কেমন করতে পেরেছি না পেরেছি তোমরা কমেন্টে জানিও। যদিও ভালো হয়নি, মানে মোটামুটি হয়েছে আর কি। আমি তো আর রং টং করি না, তো ফার্স্ট টাইমই ট্রাই করেছি, তো দারুণ হয়েছে আমার কাছে, তো যেহেতু নিজের হাতে করেছি। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা।